আসানসোলের সালানপুর ব্লকে রয়েছে প্রচুর কলকারখানা, আর তার জেরেই বাড়ছে দূষণ। অসুস্থ হয়ে পড়ছেন শ্রমিক থেকে এলাকার সাধারণ মানুষ। ছড়িয়ে পড়ছে টিবি সহ সিলিকোসিসের মতন রোগ। দেন্দুয়ার বড়াভুই ও রামডি গ্রামে সিলিকোসিস রোগে আক্রান্ত বেশ কয়েকজন, এর মধ্যে মৃত্যু হয়েছে 2-3 জনের, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর বেশ কয়েকজনকে চিহ্নিত করে এবং তাদের সিলিকোসিস রোগের পরিচয়পত্রও দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে জেলায় গঠন করা হয়েছে একটি বিশেষ দল। সেই দল এবার শুক্রবার সকালে সালানপুরের একটি বেসরকারি কারখানায় পরিদর্শনে আসেন। উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা। তারা এদিন কারখানা চত্বর ঘুরে দেখেন, পাশাপাশি কারখানা পরিকাঠামো খতিয়ে দেখেন। আমাদের যে ডিস্ট্রিক্ট টাস্কফোর্স গঠিত হয়েছে সেটা আমাদের এখন সচেতনতামূলক উদ্দেশ্যে আমরা ভিজিটে এসেছি। আমরা গিয়ে যা রিপোর্ট আছে সেটা আমরা টিমকে জানিয়ে দেবো, তারপর তারা যা ডিসিশন নেবেন। কারখানার ম্যানেজার জানান, কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য সমস্ত সেফটি মেনটেন করা হয়। আধিকারিক বললো যে মাস্ক ইউজ করতে, সেফটি মাস্ক ইউজ করতে। এর আগেও আমাদের পলিউশন সেন্টার থেকে বলা হয়েছিল যে গাছ লাগাও, আমরা অলরেডি গাছ লাগিয়েছি। আর আমাদের এখানে সবাই মাস্ক ইউজ করে গুড়চানা যে ব্যবস্থা আছে সেটাও আমরা সবাইকে সব টাইমে দিই। আর তাছাড়া লেবারকে সেফটিতে রাখি। আমাদের ব্লুয়ার যে আছে 3-4টে ব্লুয়ার পলিউশন ডিভাইস তো লাগানো আছে। ভেতরে আপনারা গিয়েও দেখতে পারেন যে ধুলো কোথাও নেই। লেবারের সঙ্গে কথা বলে তারা বলে আমাদের কোনো রকম সেফটি দেওয়া হয় না, মাস্ক থাকে না, শারীরিক সেরকম কোনো তো লেবার এখানে নেই। এবার আউটসাইডে অনেক লোক বলতে পারে। তবে কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, তাদের সুরক্ষার ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ নজর দেন না। এমনকি এত দূষণ তাতেও তাদের মাস্ক প্রদান করা হয় না। আমরা তো এই বোরা লোডিং করে গাড়িতে আমরা নিয়ে যাই। এত ডাস্ট শরীর ক্ষতি করে কিছু ক্ষতি তো করবে কে, কাজ করতে গেলে ক্ষতি করবে কে, প্লাস মাস ফাস তো আমাদেরকে দেয় না কোম্পানি থেকে। কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করতে সে তো করা তো উচিত করেনি। সেফটি দেওয়া না স্যার। এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি অমর মাহাতো জানান, এই পরিদর্শন শুধুমাত্র আইওয়াস। জেলার যে বিশেষ দল কারখানা আসবে তা কারখানার মালিক আগে থেকেই জানতেন, তাই সমস্ত শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দেন। তিনি দাবি করেন, এলাকায় বেশ কয়েকটি কারখানায় প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে। তবে পরিদর্শন শুধুমাত্র একটি কারখানায় কেন? এখানে সিলিকোসিস রোগে আক্রান্ত অনেকজনের রয়েছে, যার মধ্যে চিহ্নিত করা হয়েছে এখানে 6 থেকে 7 জনাকে, যার মধ্যে আমাদের 2 জনা মারাও গিয়েছে আর 4 জন এখন বেঁচে আছে, যাদের অবস্থা খুব খারাপ আছে। লেবার ডিপার্টমেন্ট কোনো রকমের ওদেরকে সাহায্য করছে না, ওরাকে অক্সিজেন থেরাপি ইউজ করাচ্ছে না, যাতে মধ্যে ওদের তো মৃত্যুটা একদম আছে যে মৃত্যু হয়ে যাবে। জিনিসটা হচ্ছে মৃত্যুটা যেমন মানে একটু সুখদ মৃত্যু হয়, মৃত্যু তো ওদের হবে কি সিলিকোসিসের জন্যে। আজকে পরিদর্শন এসেছিল আমাদের এখানে জেলা টিম, একটা মেডিকেল টিম, আর জয়েন্ট লেবার কমিশনার ছিল আসানসোলের, তো ওরা এসেছিলো। তো ওখানে ইন্সপেকশন করেছে খালি নামের, কোনো আগেই লেবার ওবার সবাইকে সরিয়ে দিয়েছে, তারপর ওখানে ইন্সপেকশন করেছে খালি নামের, কোনো কাজ হয়নি। 2 মিনিট 4 মিনিট হয়েছে, কোনো রকমের কোনো দেখা হয়নি যে ডাস্ট কালেক্টর আছে না, যা ক্যাটালিক কনভার্টার আছে না, এগুলো কিছু দেখা হয়নি। বাস খালি একটা নামের পরিদর্শন করা হয়েছে, একটা ফ্যাক্টরি পরিদর্শন করা হয়েছে আইওয়াসের জন্যে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, সালানপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।